ক্লিয়ার। আজকে দর্শকের সামনে আপনি কি গান গাইছে? জি জি, এইমাত্র একটা র্যাপ সং শেষ করলাম। র‍্যাপ সং? জি জি, এটা গান? জি জি, গান। ঘুরাই তো। তা আজকে তো জুমার দিন, জি জি, নামাজ তো মনে হয়েছে ইনশাল্লাহ? না নামাজ পড়ছি না, এটা হচ্ছে এক কথায় না পড়ে যদি বলি পড়ছি তাহলে এটা মিথ্যা কথা বলার কারণে আরো গুনাহ হবে, এমনি গুনাহ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ মাফ করুন। আমরা গান শুনবো না, আজকে আপনার মুখের থেকে আপনি খুব সুন্দর আজান দিতে পারেন। তো আমরা সবাই আজকে আপনার সামনে গান দরকার নেই, জি জি, আপনার মুখ থেকে আমরা আজান শুনবো না ভাই? আজান শুনতে হলে আমরা কি করা দরকার? আমরা একটু ভালো ভালো হওয়া যায়। দরকার, জি জি, না একটু ভালো হওয়া যায়, ভালো 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 হওয়া দরকার। একটু ভালো করে দরকার। এদিকে কেবলামুখী জি, আপনার, তাহলে আপনি স্টার্ট করবেন। যেহেতু গলা ভাঙা তো আপনি একটু নিয়ে যান। আপনি এক কোটি বলে এক কোটি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু মাশাআল্লাহ। তো আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আপনি তো তখন গান গাইছেন, জি, জি। আর এখন আল্লাহর কোরআনে আযান দিচ্ছেন, আপনার কোনটা বেশি ভালো লাগছে? আসলে আজান হচ্ছে পৃথিবীর সবথেকে মধুর সুর। তো একটা গান দেখবেন যতই ভালো হোক না কেন, যতই ভাইরাল হোক না কেন, এই গানটা এক থেকে দুইবার, বেশি হলে তিনবারও ভালো লাগে, চারবারের মাথায় কিন্তু গানটাও বিশ্বের মতো লাগে, গানের সুরটাও ভালো লাগে না। আর এই আজানের সুরটা এমন একটা মধুর সুর যে কিনা আপনি যদি এখন থেকে কিয়ামত পর্যন্ত আপনার কানে এক সুরে শুধু আজানটা শুনেন, তারপরে আপনার এই আজানটা আপনার কাছে বিষের মতো লাগবে না। আজানের সুরটা যত শুনবেন ততই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে, আপনার মন মানসিকতা অন্যরকম হয়ে যাবে, আপনার ভিতরের থেকে একটা প্রশান্ত সৃষ্টি হবে, আপনার অনেক ভালো লাগবে। তো আমি বলবো আজানের সুর হচ্ছে পৃথিবীর সব থেকে মধুর সুর, আজানের সাথে তো গানের তুলনা হয় না। এর জন্য আমরা যে মুসলমান, আমাদের কি করণীয়, সবসময় বেশি বেশি কি করব? আমরা সবসময় সত্য কথা বলার চেষ্টা করব, সত্য নিয়ে এগিয়ে যাব, মিথ্যা থেকে দূরে থাকবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, কিভাবে যে হারাম থেকে আমরা বিরত থাকবো, এটাই আমাদের জন্য একান্ত কর্তব্য। তো ইনশাআল্লাহ ভাই, আমরা পারবো না? ইনশাআল্লাহ আমরা সবসময় 5 ওয়াক্ত নামাজে থাকতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইসলামিক সবকিছু করার চেষ্টা করবো, তাই না? এইটাই ভাই। তো আমি ওয়াজের মধ্যে শুনছি যে মিজানুর রহমান আজহারের ওয়াজ আমি শুনি, তো উনি ওয়াজের মধ্যে বলছে কি, আপনার সুদ খান সমস্যা নেই, আপনার ঘুষ খান সমস্যা নেই, আপনি ছিনতাই করেন সমস্যা নেই, কিন্তু দিন শেষে যেন আপনার নামাজটা মিস না হয়। তো আপনি যতই খারাপ কাজ করেন না কেন, আপনি যদি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজই আপনাকে খারাপ কাজ থেকে একদিন বিরত করে নিয়ে আসবে, দূরে নিয়ে আসবে। তো আমি বলবো আপনার যেই পেশায় থাকুন না কেন, আপনারা ভাবতে পারেন এই আমি গান করি, আমি খারাপ কাজ করি, আমি কেন নামাজ পড়বো, আমার নামাজ তো কবুল হবে না। তো আপনি খারাপ কাজ করলে আপনার খারাপ কাজের একটা ইয়া পাবেন, আর ভালো কাজ করলে ভালো কাজের সওয়াব পাবেন। তো আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই ভাই, ভাইয়ের আজানটা খুব সুন্দর হয়েছে। আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, আর আমি চাইও না ভাইকে কিছু দিয়ে ছোট করার জন্য। তো আমার পক্ষ থেকে, আমার জন্য দোয়া আমার পক্ষ থেকে আজকে ভাই মিজান ভাইয়ের দোকানে তার একবেলা লাঞ্চ, এটা আমার পক্ষ থেকে। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ ভাই, এই আজানটা খুবই সুন্দর হয়েছে। ভাইয়ের গানের থেকে আমার মনে হয় আজানের সুরটা খুব ভালো। ভাই আমার নাম্বার আলহামদুলিল্লাহ, আপনার আজানটা খুব সুন্দর হয়েছে। তো আপনি অবশ্যই মিজান ভাইয়ের দোকানে আমার তরফ থেকে খাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই?
আর গান বাজনা বাদ দেন আমরা জুমার দিন বাদ দেন দোয়া করবেন। থ্যাংক ইউ ভাই।